নবান্নে পার্শ্ব শিক্ষকদের সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই দরবার। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য। পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আপনারা দেখেছেন বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে টিপ্পনী, পার্শ্ব শিক্ষকদের নাকি যাবতীয় প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে, পার্শ্ব শিক্ষকরা শিক্ষক নয়। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বিষয়ে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, তাতে কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজ একেবারে হতাশ। ঠিক তারপরেই অনেকটা পজিটিভ খবর বলতে পারেন, এবার সরাসরি পার্শ্ব শিক্ষকরা নবান্নে। এবং যে খবর দিচ্ছেন নেতৃত্বরা, সরকারপন্থী নেতৃত্বরা, তাদের দাবি নীরবে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়, বঞ্চনার অবসান ঘটানোর জন্য তারা কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে তাদের যে পরিষ্কার বার্তা, যে পার্শ্ব শিক্ষকদের পাশে দিদি রয়েছে। আপনারা জানেন যে ক্ষমতায় আসার পরে এবং পূর্বে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পজিটিভ মন্তব্য করেছিলেন। তিনি ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন যে অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষকরা অনেক বেশি বেতন বা ভাতা পায়, এ রাজ্যে কম কেন? তখন কিন্তু ক্ষমতায় বাম সরকার। তারপর তৃণমূল সরকার আসার পরেই আপনারা জানেন প্রথম ক্যাবিনেট বৈঠকেই 3 বছরে স্থায়ীকরণের কথা বলেছিলেন ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের। কিন্তু স্থায়ীকরণ তো দূরের কথা, 2004, 2011 সব পার, এখন 2025। এবং সেই 7 বছর আগে পার্শ্ব শিক্ষকদের ভাতা বেড়ে প্রায় 10,000-এর কাছাকাছি। তারপরে কিন্তু আর পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়ায়নি রাজ্য সরকার। আপনাদেরকে আমরা সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি। এই বিষয়ে সরকারপন্থী সংগঠনের আরও একটি সংগঠন সরাসরি নবান্নে যায় এবং সেখানে মাননীয় প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকার নবান্ন, সেখানে তারা তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যেই আবেদন করেন। এবং আপনারা দেখুন সরাসরি স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে পার্শ্ব শিক্ষক সরকারপন্থী সংগঠনের যে সংগঠন রয়েছে, তারা কিন্তু যে বিষয়টার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি। এবং এই মুহূর্তে রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি, উপযুক্ত পরিমাণে পারিশ্রমিক, বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি। এবং তার জন্য আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকদের অন্য যে সংগঠনগুলি রয়েছে, যারা সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, তারা কিন্তু রাস্তায় নামার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। 23 এপ্রিল কলকাতায় পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি রয়েছে এবং 23 এপ্রিল থেকে তারা কিন্তু লাগাতার কর্মবিরতিরও ডাক দিয়েছেন। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন যেখানে রাস্তায় নেমে একটা চূড়ান্ত প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক অপর দিকে সরকারপন্থী সংগঠনের আরও একটি দল তারা কিন্তু নবান্নে যায় এবং নবান্নে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে তারা আবেদন করেন। এবং যে বিষয়বস্তু রয়েছে আবেদনের আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের আশু বেতন বৃদ্ধি তথা উল্লেখযোগ্য আর্থিক মান উন্নয়ন সহ বেশ কিছু প্রয়োজনীয় আবেদন রয়েছে। তারা সরকারের কাছে আবেদন করেছেন যে তারা 2004 সাল থেকে সরকারি স্কুলে অত্যন্ত সফলভাবে পাঠদান করছেন এবং সেখানে প্রায় সমসংখ্যক সংখ্যালঘু প্যারা টিচার রয়েছে, শিক্ষিকারা রয়েছেন। তাদের যে অবস্থা, অত্যন্ত দুরবস্থা রয়েছেন, তারা ঠিকমতো তাদের পরিবারকে চালাতে পারছে না। বর্তমানে তারা 10,000, 12,000 টাকা বেতন বা ভাতা পাচ্ছে। তা বর্তমানে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে কোনোভাবেই যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়। এবং সেই আবেদন তারা রেখেছেন এবং একই সঙ্গে সরকারের কাছে যে বিষয়টি তারা তুলে ধরেছেন আপনারা দেখুন স্ক্রিনে, যে বিগত 7 বছরে আমাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি। অর্থাৎ এই ধরনের একটা দুরবস্থা, খারাপ অবস্থায় রয়েছে পার্শ্ব শিক্ষকরা এবং অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের আশু বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে সরকারপন্থী সংগঠনের দাবি। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাখেনি। কিন্তু এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব, তারা কিন্তু শিক্ষামন্ত্রীর মন্তব্যের পরে তাদের কাছে আমরা সরাসরি যোগাযোগ করি। তারা বলেন যে শিক্ষামন্ত্রী নয়, যদি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য
সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন বা বাকি দপ্তরের যারা কর্মী রয়েছেন তাদের যদি বঞ্চনার অবসান ঘটাতে হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেই যেতে হবে। এবং সেখানে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে দাবি রয়েছে, এই সংগঠনের যে দাবি রয়েছে, তারা নীরবে পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়ন এবং নীরবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, তাদের বঞ্চনার অবসানের জন্য তারা কাজ করে যাবেন। তারা প্রতিদিন আপডেট দেবেন না, তাদের কাজ কিন্তু তারা লক্ষ্যে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ইতিমধ্যেই তাদের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও বৈঠকেরও তারা কিন্তু সম্ভাবনা জানিয়েছেন এবং খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবরও আসতে পারে বলে তারা কিন্তু দাবি করছেন। বন্ধুগণ, আপনারা যদি দেখেন, একদিকে রমিউল ইসলাম শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সমগ্র শিক্ষা মিশনের যে যৌথ কমিটি, যার সভাপতি রমিউল ইসলাম, তিনি কিন্তু এই মুহূর্তে কোনো পজিটিভ আপডেট দিচ্ছেন না। শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন পার্শ্ব শিক্ষকরা শিক্ষক নয়, তাদের জন্য অনেক ভালো প্রকল্প রয়েছে, অর্থাৎ তারা এই মুহূর্তে যা পাচ্ছে তা কিন্তু সরকারের দিক থেকে বা সরকারের দৃষ্টিতে যথেষ্ট বলে তারা মনে করছেন। যদিও পার্শ্ব শিক্ষকরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় তাদের পরিবারের একাধিক ব্যক্তি কিন্তু মারা যাচ্ছেন, এমনকি প্রতিদিনেই কিন্তু কোনো না কোনো পার্শ্ব শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এই ধরনের খবর কিন্তু উঠে আসছে খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের হয়ে কথা বলার মানুষ বা লোক এই মুহূর্তে যথেষ্ট কম। ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে 23 তারিখ গণকনভেনশন, আপনারা সকলে জানেন, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক বুদ্ধিজীবী তারা আসবেন এবং পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তারা কথা বলবেন এবং সেখানে আরও নানান কর্মসূচি রয়েছে। এবং 23 তারিখের পর কি লাগাতার কর্মবিরতিতেই তারা কি অনড় থাকবে আমরা বঞ্চিত ফোরাম, সেটাই কিন্তু দেখার। অনেকেই বলছেন এই যে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা শুধুমাত্র আমরা বঞ্চিত ফোরামের যে কর্মসূচি তারা নিয়েছেন 23 তারিখে এবং 23 তারিখের পরে যে কর্মবিরতির একটা কঠিন সিদ্ধান্ত, চরম একটা প্রতিবাদের সিদ্ধান্ত, রাস্তায় নেমে প্রতিবাদ থেকে শুরু করে অনশন থেকে শুরু করে চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই, একেবারে লাগাতার কর্মবিরতি, এই ধরনের যে কর্মসূচি তারা নিয়েছেন তাতেই ভয় পেয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং তারা কোথাও না কোথাও এই কর্মসূচিকে ব্যর্থ করার জন্য, বিফল করার জন্য, দুর্বল করার জন্যই এই ধরনের তারা কর্মসূচি নিয়েছেন। নবান্নে তাদের দাবিপত্র তারা দিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির আশু প্রয়োজনের এই যে দাবিপত্র, সেটা কিন্তু কোথাও না কোথাও ডাইভার্ট করার একটা চক্রান্ত বা পার্শ্ব শিক্ষকদেরকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, যেমনটাও কিন্তু মনে করছে পার্শ্ব শিক্ষক সমাজের একাংশ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।